नमस्कार बंधुरा सेविका रान्नाघरे आपनादेर सकलकेई स्वागत। आज के आमी भोला माछ नियेछि, एकटु बड़ो साइजेर भोला माछ नियेछि चारटे। এই ভোলা মাছ আর পেঁয়াজ কলি দিয়ে আমি ভোলা পেঁয়াজ কলি সরষে করব। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। এই মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে সরষের ঝালটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আর এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খেতে কিন্তু সুন্দর হয়। চলুন তাহলে মাছগুলো কাটি আর পেঁয়াজ কলিটাও কেটে নিই। প্রথমে আমি পেঁয়াজ কলিটা কেটে নেব, তারপরে মাছটা কাটবো। আমি এইভাবে লম্বা লম্বা করে পেঁয়াজ কলিগুলো কেটে নেব। এবার আমি মাছগুলো কেটে নেব। দেখুন একটু বড় সাইজেই মাছগুলো নিয়েছি। আমি 2 পিস করে কেটে নেব। আমার সব মাছগুলো কাটা হয়ে গেছে। এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কলিগুলোও পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এবার আমি এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি, বেটে নেব। আমি 3 চামচের মতো সাদা সর্ষে নিয়েছি আর 1 চামচ কালো সর্ষে নিয়েছি। 5টা কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নেব। সর্ষে আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার উনুনটা ধরিয়ে মাছটা ভেজে নেব। উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। ততক্ষণ তেলটা গরম হোক, আমি নুন আর হলুদ মাছে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, নুন, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। প্রথমবার আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, বাদ বাকি মাছগুলো আমি আবার ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দেব। কেটে রাখা পেঁয়াজ কলি, পেঁয়াজ কলিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে নুন, স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, কেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। পেঁয়াজ কলির সাথে সর্ষেটা ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। উঠেছে, আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কলি দিয়ে ভোলা মাছের সর্ষে ঝাল হয়ে গেছে। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা কুচি,
দেখুন বন্ধুরা, তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। বাড়িতে একবার আপনারা পেঁয়াজ কলি দিয়ে ভোলা মাছের এভাবে ঝাল করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।